7 দিনের রিমান্ডে শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত। অনুপ্রবেশের চেষ্টার মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী জামিনে মুক্ত। টাকা পাচার মামলায় মালয়েশিয়ায় গ্রেপ্তার আমিনুল ও রুহুল আমিন। টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির যান চলাচল। আশুলিয়ায় শ্রমিকদের সংঘর্ষে প্রাণ হারালেন নারী শ্রমিক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত পৃথক দুটি হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। ভাসানটেক থানায় করা হত্যা মামলায় শ্যামল দত্ত এবং রমনা থানার আরেক হত্যা মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে 10 দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ময়মনসিংহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক করা হয়। অন্যদিকে শাহরিয়ার কবিরকে বনানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ভাসানটেক এলাকায় ফজলু হত্যার মামলায় শ্যামল দত্তকে এবং লিজা আক্তার হত্যার মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরীর মানিক জামিন মঞ্জুর করেছেন সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আজ মঙ্গলবার সকালে আদালতে তাঁর পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক এ আদেশ দেন। তবে সিলেটের মামলায় জামিন পেলেও দেশের অন্যান্য থানায় থাকা মামলাগুলোর কারণে তিনি মুক্তি পাচ্ছেন না। গত 23 আগস্ট সিলেটের কানাইঘাট সীমান্তে স্থানীয়দের সহায়তায় বিজিবি তাঁকে আটক করে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। মালয়েশিয়ার শ্রমবাজারে শ্রমিক পাঠানোর নামে প্রায় 8,750 কোটি টাকা পাচার হয়েছে। 100টি এজেন্সির একটি চক্র গড়ে তারা শ্রমিক প্রতি গড়ে 5,44,000 টাকা আদায় করেছে। ভিসা কেনা ও চক্র ফি বাবদ অতিরিক্ত অর্থ নিয়ে অবৈধভাবে তা মালয়েশিয়ায় পাচার করা হয়। চক্রের মূল হোতা আমিনুল ইসলাম মালয়েশিয়ার নাগরিক এবং বাংলাদেশে তার প্রতিনিধি রুহুল আমিন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্নীতির কারণে বাংলাদেশের মালয়েশিয়া শ্রমবাজার বারবার বন্ধ হয়ে গেছে। গাজীপুরের টঙ্গীতে সিজন ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। আজ সকাল 10টা থেকে খাঁ-পাড়া এলাকায় তারা বিক্ষোভ শুরু করেন। কারখানায় কর্মরত 1,600 শ্রমিক জুন, জুলাই ও আগস্ট মাসের বেতন না পাওয়ায় আন্দোলনে নেমেছেন। পুলিশ শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলেও তারা আশ্বাস ছাড়া সড়ক ছাড়তে নারাজ। মালিক পক্ষের দাবি, শ্রমিকদের 2 মাসের বেতন বাকি আছে এবং ব্যাংকের সমস্যার কারণে বেতন দিতে দেরি হচ্ছে। অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তি দেখা দিয়েছে। সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। আজ সকালে জিরাবো এলাকায় শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে মোছা। রোকেয়া বেগম নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন এবং অন্তত 3 জন আহত হয়েছেন। মাস্কট গার্মেন্টস বন্ধ থাকায় শ্রমিকেরা কারখানার ফটকে জড়ো হন এবং পাশের সাউদার্ন ও রেডিয়েন্স গার্মেন্টসে হামলা চালান। এরপর 3 কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ইটপাটকেল লেগে রোকেয়া মারা যান। আহতদের মধ্যে 2 জন হাসপাতালে ভর্তি আছেন। গত 2 সপ্তাহ ধরে সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে।